গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে না সকালবেলায় হানির বাবার সাথে যখন বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে, তো হানির বাবা না দারুণ একটা জায়গায় আমাকে নিয়ে এসেছে। বেশ অনেকটা রাস্তা কিন্তু আমি হেঁটেছি। দেখো কেমন রাস্তাটা, পুরো মাটির রাস্তা বন্ধুরা। আর বৃষ্টি হয়েছে না, যার জন্য জল জমে রয়েছে। আর আমাকে বলেছে কি, চলো সকাল সকাল এমন একটা জায়গায় যাব যেখানে প্রচুর ময়ূর রয়েছে। তো সেই লোভে লোভেই আমি চলে এসেছি। অনেকটা রাস্তা বন্ধুরা। দূরে দেখতে পাচ্ছ তোমরা নীল রঙের কিছু একটা সোজাসুজি দেখা যাচ্ছে। ওটা কি বলো তো? ওটা হলো মন্দির। অনেক দিন আগে হানির বাবা এখানে এসেছিল, এসে ঘুরে গেছে। কিন্তু দেখো কি দুষ্টু, আমাকে না বলেইনি যে আমি এখানে এসেছিলাম। তো দেখো আমি যাচ্ছি, আমার মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে, সকাল সকাল ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমরা হাজব্যান্ড ওয়াইফই এসেছি এখানে দুপাশে দেখতে পাচ্ছ কীরকম ঘন জঙ্গল। আমার ভয় লাগছিল কখন যে পোকামাকড় কিংবা সাপখোপ বেরিয়ে আসে, ভয়ও লাগছিল। হানির বাবা আমার কথা শুনে হাসছিল যে আমি কি বলি। বাবা কত খারাপ পাওয়া যাচ্ছে। এই দেখো সামনে পৌঁছে গেছি। বেশ অনেকটা রাস্তা হাঁটতে হলো। এটা কি বলো তো? এটা হলো শিব ঠাকুরের মন্দির। এর আগে হানির বাবা এসে ঘুরে গেছে। আর শিব ঠাকুরের মন্দিরটা কিন্তু এই নিচের দিকে না বন্ধুরা। শিব ঠাকুরের মন্দিরটা কোন দিকে রয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আগে আমি এই জায়গাটা তোমাদেরকে দেখাই ভালো করে। দেখো কত সুন্দর পার্বতী মাতার এখানে মূর্তি রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সোজা সিঁড়ি গেছে যে ওই উপরে পাহাড়ের মধ্যে শিব ঠাকুরের মন্দির রয়েছে। আর এখানে কিন্তু অনেক সিঁড়ি চড়তে হবে, প্রায় 1000টা সিঁড়ি রয়েছে। কারণ আমি তো এত উঁচুতে এখন যেতে পারবো না, কারণ পাহাড়ে ওঠার মতো প্রস্তুতি কিন্তু আমি নিয়ে আসিনি। আমি জাস্ট বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে। হানির বাবা বলছে যে চলো, বোঝাতে 1 ঘন্টা লাগবে উপরে উঠতে। আমি বলছি বাবারে আজকে তো আমি পারবো না এত সকাল সকালে। এই দেখো সিঁড়ি দেখতে পাচ্ছ, ওই উঁচুতে পাহাড়ে যেতে হবে। তো আমি ভিডিও করছিলাম ওই যে উপরে পাহাড়ে ওখানে। তো আমি বললাম আজকে আমার পক্ষে সম্ভব না এত উঁচুতে ওঠা। বাপরে বাপ, এত উঁচুতে এখন যাওয়া যায়? তো যাই হোক, অনেকটা সময় বন্ধুরা এখানে কাটালাম, চারিদিক দেখছিলাম, ভিডিও করছিলাম। আসলে 2 দিন আগে বৃষ্টি হয়েছে তো, যার জন্য দেখো চারপাশটা খুব সুন্দর সবুজ হয়ে আছে। হানি আসলে কিন্তু ভীষণ খুশি হতো। হানি যখন স্কুল থেকে আসবে, হানিকে তখন বলবো যে গিয়েছিলাম এরকম মন্দির দেখতে। তো চারপাশটা কেমন দেখেছো বন্ধুরা? চারিদিকটা কি সুন্দর সবুজে ঘেরা। তো চলো, অনেকক্ষণ সময় কাটালাম, এখন আবার ঘরে ফিরবো। সকাল সকাল চাদর মুড়ি দিয়ে কোথায় চলে আসছি। দেখো আমি একটুখানি আসলাম, কারণ যেহেতু অনেকটা খারাপ সিঁড়ি এখন যাওয়া সম্ভব নয়। দেখো নন্দী দেবীটা মূর্তিটা। চলো চলো ঘরে চলে যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে। হাঁপিয়ে গেছি, অনেকটা রাস্তা হেঁটে এসেছি না। ময়ূর ডাকছে, দারুণ লাগছে বন্ধুরা। তো চলো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে পরিবেশন করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। এখন ঘরে ফিরে যাচ্ছি বন্ধুরা। এই দেখো ময়ূরের সাথে দেখা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।